তুলসী বিল ট্যাংনাপিঠা থেকে প্রশ্ন করেছেন, নামাজে যদি মুখ দিয়ে পোকা ঢোকে তাহলে করণীয় কি? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। নামাজে যদি মুখ দিয়ে পোকা প্রবেশ করে, সেই পোকাটা যদি আপনি অনিচ্ছাকৃতভাবে আপনার ভিতরে যদি যায়, তাহলে আপনার নামাজ ফাসিদ বা বাতিল হবে না। আর যদি আপনি ইচ্ছাকৃতভাবে সেই পোকাটা খেয়ে ফেলেন, তাহলে আপনার নামাজটা ফাসিদ বা বাতিল হবে। সেই পোকাটা আপনার করণীয় কি? সেই পোকাটা আপনি মুখে থাকে আলগো আস্তে আস্তে করে মানে সেটা বাহির করে দিবেন আর কি, আওয়াজ করবেন না আর কি। হাত দিয়ে আঙুল দিয়ে বাহির করা যাবে? হাত দিয়ে আঙুল দিয়ে বাহির করা যাবে যদি আপনি সেটা একবার বা দুইবার হাতটা ইউজ করেন। তার থেকে বেশি যদি দুইবারের অধিক, তিনবার বা তিনবারের থেকে অধিক যদি ওই সময় যদি একটু বমি ভাব আসে বা মুখের মধ্যে স্যাপ আসে, তাহলে করণীয় কি হবে? আমি বললাম তো, আপনার যদি অনিচ্ছাকৃতভাবে যদি এইগুলা কাজ হয়ে থাকে, তাহলে আপনার নামাজ ফাসিদ হবে না। আর যদি সেগুলা বমি হোক, যে কোনো বস্তু হোক, আপনার যদি ইচ্ছাকৃতভাবে যদি সেটা করেন আর কি, তাহলে আপনার নামাজটা ফাসিদ হবে আর কি। 2 নম্বর ভাই প্রশ্ন করেছেন হোজাই থেকে, আব্দুল হাই, মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে কি সওয়াব পাওয়া যাবে কি? নিশ্চয়। মোবাইলে কোরআন শোনা এবং ডাইরেক্টলি কোরআন শোনা, দুইটার আদব একই পর্যায়ে যায়। মানে আপনি যদি ডাইরেক্টলি কোরআন শোনেন, যেমন নাপাক জায়গায় কোরআন শরীফ শুনতে পারবেন না। নাপাক জায়গায় যায় একজন তেলাওয়াত করবে, আপনি ওই জায়গায় যা শুনবেন, এটা চলবে না। তদ্রুপ মোবাইলটা নিয়ে যায় আপনি নাপাক জায়গায় মানে কী করবেন, ব্যবহার করবেন, কোরআন শুনবেন, চলবে না। বা মানুষের ভিড়ের মধ্যে, মানুষ অন্য কাজে ব্যস্ত, কোরআনের দিকে ধাবিত না, মাইল না, আপনি ওই জায়গায় কোরআন তেলাওয়াতটা শুনতেছেন, মানুষ কোরআনের দিকে মাইল না আর কি। তাই আপনার কোরআন তেলাওয়াতটা ওই জায়গায় শোনাটা ঠিক না। ডাইরেক্ট যদি কোরআন শুনেন বা মোবাইলে শোনেন, দুইটাও আদবের মধ্যে যা বরাবর, গতিকে যদি আদবের মধ্যে বরাবর হয়, তাহলে আপনার সওয়াবও বরাবর হবে আর কি। সাবটগ্রাম রাঙামানি থেকে নূর মোহাম্মদ প্রশ্ন করেছেন যে নফল নামাজে সিজদার সময় বা বৈঠকের সময় আল্লাহর কাছে বাংলা দিয়া কোনো কিছু চাওয়া যাবে কি? মাশাআল্লাহ, বহুত খুব সুন্দর প্রশ্ন। স্বাভাবিকতে নামাজ শিখতে গেলে আপনার আরবি কয়েকটি সূরা বা দোয়া শেখা আপনার কর্তব্য আর কি, আপনার জন্য আবশ্যক। এখন একজন নতুন নতুন নিউ মুসলিম হয়েছে, হওয়ার পরে তার যদি কিছু জানা না থাকে এগুলা, তাহলে সে যদি মানে শুরুতে যদি বাংলা দিয়েও করে, তার জন্য চলবে, কিন্তু সবার ক্ষেত্রে সে কথা না আর কি। নামাজের মধ্যে শুধুমাত্র আরবি দিয়েই সব কিছু করতে হবে। আর বাকি আরবি ছাড়া যদি আপনি ফার্সি বা অন্য কোনো ভাষায় বা বাংলা বা উর্দু যে কোনো ভাষায় আপনি যদি কোনো দোয়া বা কোনো সূরা বা আল্লাহু আকবার তকবীর যদি আপনি করেন, তকবীরে তাহরিমা যদি আপনি সেটা করেন, বলা হয়েছে সেটা মাকরুহে তাহরিমি, আপনার গুনাহগার হয়ে যাবেন আর কি। এমনি ঢালুয়াভাবে আম মানুষ যদি আলেম ছাড়া তারা যদি নামাজে বাংলা দিয়ে আল্লাহর কাছে কিছু চায়, তাহলে তার জন্য বলা হয়েছে নামাজের ভিতরে যদি আপনি মানুষে হোক, যেই হোক না কেন, তার তো সূরা কয়েকটা নামাজ পড়ার জন্য মুখস্থ হওয়ার মানে শক্তি থাকতে হবে না। সূরা বা দোয়াগুলো তো মুখস্থ হওয়ার শক্তি থাকতে হবে। এখন যদি একজন আম মানুষ সেই শক্তিটাও নাই, মানে না একদম সেই শক্তিটাও নাই, আরম্ভণিতে তার জন্য চলবে বাংলা দিয়ে কোনো দোয়া পড়া, যেমন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, মানে এই ধরনের কিছুগুলো দোয়া আছে বা দোয়া মাসুরা যদি বাংলা দিয়ে সে যদি পড়ে, শুরুতে তার জন্য চলবে, কিন্তু সারা বছর বা আজীবন তার জন্য সেটা চলবে না। তার জন্য শিখে থাকাটা